আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি দেখাচ্ছি কিভাবে আপনি আপনার ওয়েব মেইলকে, সেটা হতে পারে আপনার হোস্টিং বা নেমচিপ অথবা সিপ্যানেল, তো যে কোনো ধরনের ওয়েব মেইলকে আপনি কিভাবে আপনার ফোনের মধ্যে জিমেইলের মতো করে ব্যবহার করতে পারেন এবং আউটলুকের মতো কীভাবে ব্যবহার করতে পারেন বা সেট আপ করতে পারেন, সেটা আমি দেখাবো। তো প্রথমে আমি দেখাচ্ছি আপনি কীভাবে আপনার ফোনের মধ্যে জিমেইলের মতো করে অ্যাড করবেন। তো সেক্ষেত্রে আমরা যেতে হবে সেটিংসের মধ্যে। সেটিংসে গেলে নিচের দিকে গেলে অথবা আপনি সার্চও করতে পারেন, তো অ্যাকাউন্ট সেকশন দেখতে পাবেন। ঠিক আছে, আপনার শুধু অ্যাকাউন্টসও লেখা থাকতে পারে, স্যামসাংয়ের মধ্যে এটা লেখা থাকবে। তো অ্যাকাউন্ট সেকশনের মধ্যে গেলে নিচের দিকে উপরের দিকে ম্যানেজ অ্যাকাউন্টের যে সেকশনটা, এখানে ক্লিক করবেন। আপনারটাই মানে এক কথায় আপনি যেভাবে নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করবেন সেই পর্যায়ে যেতে হবে। ঠিক আছে, তো অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখবেন যে এখানে অনেকগুলো হচ্ছে আপনার অ্যাকাউন্ট লিস্ট যেখানে অ্যাড করা যায়। তো আমরা ওয়েবমেল যেহেতু, সেক্ষেত্রে এগুলো অ্যাড করা যাবে না। তো আমরা নিচের দিকে যাব, নিচের দিকে গেলে দেখতে পাবেন দুইটা আছে, পার্সোনাল আইম্যাপ, পার্সোনাল পপ 3। তো আপনি কি করবেন, আপনি এটাও ব্যবহার করতে পারেন, এটাও ব্যবহার করতে পারেন। তো দুইটাই একইভাবে করতে হবে। আমার কাছে এটা ভালো মনে হয়, এই জন্য হচ্ছে আমি আইম্যাপেরটা করব। তো আইম্যাপে ক্লিক করবেন। আইম্যাপে ক্লিক করার পর ইন্টার ইমেইল, এটা হচ্ছে আপনার ওয়েব মেইল, যেটা যেটা আপনি লগ ইন করতেছেন সেই মেইলটা এখানে পাঠাবেন। আমি আমার মেইলটা পাঠিয়ে দিচ্ছি। তো এখানে যে ম্যানুয়াল সেট আপের অপশনটা আছে, এখানে ক্লিক করার প্রয়োজন নেই, আমরা স্বয়ংক্রিয় করব। নেক্সটে ক্লিক করলাম। এখন হচ্ছে পাসওয়ার্ডটা দিবেন, আপনার যে ইমেইলের পাসওয়ার্ডটা, সেখানে সে পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। এটা কিন্তু অবশ্যই ওয়েব মেইলের পাসওয়ার্ড। ঠিক আছে, এটা ওয়েব মেইল, এটা ওয়েব মেইলের পাসওয়ার্ড। এখানে দেখবেন যে সার্ভার, হ্যাঁ এটা সার্ভার হচ্ছে কি সার্ভার, ইনকামিং সার্ভার। দেখেন উপরে লেখা আছে ইনকামিং সার্ভার। তো আপনি যেহেতু মেইল যখন কালেক্ট করবেন, তখন দেখবেন যে কানেক্টেড ডিভাইস নামে একটা অপশন থাকবে, অথবা ইমেইলের মধ্যে ঢুকলে আপনার সার্ভার্সের যেই কনফিগারেশনগুলো আপনার ওই ইমেইলে পেয়ে যাবেন। তো আমি হচ্ছে আইম্যাপের, যেহেতু ইনকামিং সার্ভার আইম্যাপ ব্যবহার করতেছি, তাহলে হচ্ছে এখানে হোস্টিংয়ারের সার্ভার হচ্ছে সব সার্ভারই হোস্টিংয়ারের জন্য। আইম্যাপ হলে আইম্যাপ ডট হোস্টিংয়ার.com, imap.hostinger.com। ঠিক আছে, আর যদি হচ্ছে আপনার সিপ্যানেলের সার্ভার হয়, তাহলে হবে কি, এখানে মেইল ডট আপনার যেই ইয়াটা ডোমেইনটা, ঠিক আছে, এই যে এইটুকু, এই ডোমেইনটা .com দেন। আমি দেখাই, সরি, মেইল ডট ফাঁকা নেই। এটা হচ্ছে নর্মাল যেই সিপ্যানেলগুলো, সব সিপ্যানেলে এরকমই থাকে। আপনার জাস্ট মেইল ডট ওয়েবএক্সপ্লোর.com, এখানে হচ্ছে আপনার ডোমেইনটা থাকবে। ঠিক আছে, মেইলের পরে যেটুকু সব আপনার ডোমেইন থাকবে। কিন্তু হোস্টিংয়ের বেলায় হচ্ছে শুধু ওদের, যেহেতু আমি আইম্যাপ ব্যবহার করতে, তাহলে আইম্যাপ ডট হোস্টিংয়ার.com, এটা হচ্ছে ওদের আইম্যাপের ইনকামিং সার্ভার। ঠিক আছে, তো আমি নেক্সটে ক্লিক করলাম। আপনার এই দুইটা ফিল্ড আর মানে ধরার প্রয়োজনে, কারণ আমরা প্রথম পর্যায়ে ফিল করছি। আপনি জাস্ট নিচের এইগুলো পূরণ করবেন। তো নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করলে এটা ভ্যালিডেট করতেছে। এখন দেখেন আবার সেমটাই আসছে, কিন্তু এখানে আউট গোয়িং সার্ভার লেখা। ঠিক আছে, আউট গোয়িং সার্ভার সবসময় এসএমটিপি হয়ে থাকে। তো সেক্ষেত্রে হোস্টিংয়ারের যেটা, হোস্টিংয়ারটা হচ্ছে smtp.hostinger.com। তবে অন্যান্য যে সি প্যানেল, সেখানে হচ্ছে একই মেইল ডট আপনার ডোমেইনের নাম .com। ঠিক আছে, তো আমি হোস্টিংয়ারটা দিয়ে দিচ্ছি smtp.hostinger.com, সরি smtp. তো এটা হচ্ছে আপনার যেই দুইটা ইয়ে করতে হবে, ফিল করতে হবে। আর এইটা আগের থেকেই করা আছে আমাদের। তো নেক্সটে ক্লিক করব। একটু লোড হবে, কারণ এখানে হচ্ছে ওরা সার্ভার কনফিগারেশনগুলো চেক করতেছে যে আমরা সঠিক দিয়েছি নাকি ভুল দিয়েছি। দেখেন এটা সম্পূর্ণ হয়েছে। এখন
এখান থেকে আপনি এটা ফ্রিকোয়েন্সি সেট করতে পারেন। এটা হবে কি আপনার 15 মিনিট পর পর হচ্ছে আপডেট হবে মেইল বক্সটা, ঠিক আছে, অস্বয়ংক্রিয়ভাবে আর কি। তো আপনি সর্বনিম্ন যেটা এটাই দিয়ে দিবেন। তো আমি নেক্সট করে দিচ্ছি। এখানে হচ্ছে অ্যাকাউন্টের নাম, হ্যাঁ, অ্যাকাউন্টের নাম ইওর নেম। অ্যাকাউন্টের নামকে যেহেতু আমাদের ইমেইল এই নামে, সেক্ষেত্রে আমরা অ্যাকাউন্টের নাম এটাই দেব। এবং ইওর নেম, এইখানে যে নামটা দেবে সেটা হচ্ছে যেরকম ইমেইলের সাবজেক্ট যেরকম যায় না, ওইটা এরকম যাবে আর কি। আপনার নাম ধরো আমি দিয়ে দিলাম রাব্বি। আমার নামটা আমি দিচ্ছি এখানে আর কি। তো এই নামে হচ্ছে মেইলটা যাবে, এই যে হচ্ছে আমার মেইল, ঠিক আছে, এটা নির্দেশ করে। তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম, আমার দেখেন মেইলটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনি আপনার ওয়েব মেইলটাকে অ্যাড করতে পারেন। এই যে আমি যেটা বলছিলাম, আপনি যখন মেইলটা মানে ঢুকবেন মেইলে, তখন আপনার মেইলের মধ্যে যে মেসেজটা যাবে ওইখানে এরকম একটা কানেক্টেড ডিভাইস নামে একটা বাটন থাকবে, অথবা এখানে আপনার সার্ভারগুলো দিয়ে দেবে। তো আমি যদি এখানে ঢুকি তাহলে আমার সার্ভারগুলো আমি দেখতে পারবো। এই হচ্ছে আপনার জিমেইলের মতো করে যেভাবে ব্যবহার করতে পারেন সেই সিস্টেমটা। এবং দেখাই আউটলুকের যে বিষয়টা, তখন আমি আউটলুক নামাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমাদের আউটলুক ইনস্টল হয়ে গেছে। তো আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর একইভাবে হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে জাস্ট আপনার ওয়েব মেইলটা দিয়ে দেবেন, ঠিক আছে। আমি আমার ওয়েব মেইলটা দিয়ে দিচ্ছি। একটু ভুল হয়েছে, হ্যাঁ, দেওয়ার পরে হচ্ছে আপনি নেক্সট করে দেবেন। এখানে দেখাচ্ছে আপনি আইম্যাপ সিলেক্ট করবেন নাকি POP3। তো আমি আইম্যাপটাই ভালো লাগে, আমার আইম্যাপ ব্যবহার করব। এখানে হচ্ছে মেইল অ্যাড্রেস দেওয়া আছে, এখন পাসওয়ার্ডটা এখানে দিতে হবে, ডিসপ্লে নেম দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, ঠিক আছে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর ডিসপ্লের নেম দিবেন। এখানে আপনার ডিসপ্লের নাম, ডিসপ্লেতে কী নাম রাখতে চান, যেটা আমি ওই যে দেখাইছিলাম একটু আগেই, ইওর নেম যেটা, ওটাই ডিসপ্লে নেম, ঠিক আছে। তো আমি এখানে রাব্বি দিয়ে দিই। ডিসক্রিপশন আপনি দিতেই পারেন অথবা নাও দিতে পারেন। এখানে লিখতে পারেন ওয়ার্ক মেইল অথবা পার্সোনাল মেইল, যে কোনো কিছু লিখতে পারেন এখানে। তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে অ্যাডভান্স সেটিংস, এটাই চালু করতে হবে, কারণ এখানে যেহেতু আমাদের আইম্যাপের সিস্টেম নেই বা সার্ভার সিস্টেম নেই, সেক্ষেত্রে এটা আমাদের চালু করে কনফিগারেশন করতে হবে, না হলে অনেক সময় মেইলে মানে সমস্যা হয়, মেইল আসে না বা যায় না। তো অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পরে এখানে দেখুন আপনার এই যে আমার অটোমেটিকটা নিয়ে এনেছে, ঠিক আছে। আইম্যাপের সার্ভার, আউটগোয়িং সার্ভার, এসএমটি সব নিয়ে নিছে। তো আপনারটা নাও নিতে পারে, সেক্ষেত্রে আপনি অ্যাডভান্সে ক্লিক করে চেক করে নেবেন আর কি। তো বিষয়টা হচ্ছে কি, আইম্যাপের যে ইনকামিং পোর্টটা সেটা হচ্ছে 993। আইম্যাপের জন্য এইটা হোস্টিংয়ের, এবং সিমাইলের জন্য হয় mail.yourdomain, মানে আপনার যে ডোমেইনটা সেটা .com, আর পোর্ট সেম। SSL TLS ব্যবহার করবেন, এবং এটা হচ্ছে আপনার মেইলের পাসওয়ার্ড। একইভাবে SMTPর ক্ষেত্রেও সেম, পোর্ট নাম্বার 465 সবসময় একই থাকে, আর নিচের দিকে একই আপনার মেইলের পাসওয়ার্ড। তো এই হচ্ছে বিষয়। তারপরে হচ্ছে আপনি উপরে টিক চিহ্নতে ক্লিক করবেন। অথেন্টিকেশন করতেছে, একটু সময় নেবে এখানে। মাঝে মাঝে আপনার হবে কি, আমার স্ক্রিনটা কালো হয়ে যাবে, কারণ সিকিউরিটি পারপাসে কিছু কিছু অ্যাপসে হচ্ছে আপনার এরকম সিকিউরিটি দেওয়া। তো তখন আমি যেটা ভয়েস বলতেছি আপনার চেক করে সেভাবে করবেন। হতে পারে যে পাসওয়ার্ডের যে বিষয়গুলো, পাসওয়ার্ড দিতে হয় যেখানে, ওখানে কিন্তু ওরকম সিকিউরিটি থাকে, তো তখন ব্ল্যাক স্ক্রিন হয়ে যাইতে পারে, ঠিক আছে। তো দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে।
তো আপনি কি মানে নতুন একটা অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন কিনা, তাই আমার কাছে বলতেছে। আমি বলবো না, মেবি লেটার, ঠিক আছে, মেবি লেটার। আপনি যদি আরও অ্যাড করতে চান তাহলে অ্যাডে ক্লিক করে আরও অ্যাড করতে পারেন। তো মেবি লেটারে ক্লিক করে দিলাম। নোটিফিকেশন চাচ্ছে, আমি দিলাম নোটিফিকেশন। এখন দেখেন আমার কিন্তু মানে ইনবক্স, ঠিক আছে, এই যাওয়া সেটা ইনবক্স। এই হচ্ছে বিষয়, আপনি এভাবে আপনার আউটলুকের মধ্যে অ্যাড করতে পারেন। আমি কিছুক্ষণ পরে আপনার কম্পিউটারের জন্য হচ্ছে ভিডিওটা করব যে কীভাবে আপনি কম্পিউটারের মধ্যে আউটলুক এবং ওয়েব মেল ব্যবহার করতে পারেন। তো ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।